আগামীকাল ৫ আগস্ট। এই ৫ আগস্ট ৫ রাশির জন্য অত্যন্ত শুভ। কারণ এই দিনই তৈরি হবে ৩টি রাজযোগ। তার সাথে ত্রিগ্রহী রাজযোগও কিন্তু আছে। কিভাবে তৈরি হবে এই ৩টে রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ? সবটাই আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এর ফলে এই ৫ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানা দিক থেকে তারা সুযোগ সুবিধা পাবে। যে সুযোগ সুবিধা তাদের জীবনযাত্রা বদলে দেবে। আগামী কাল অর্থাৎ ৫ আগস্ট বুধাদিত্য রাজযোগও তৈরি হবে। কিভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে সেটাই আমি বলব এবং কতদিনের জন্য এই রাজযোগগুলো থাকবে, যে কারণে এই ৫ রাশির জাতক জাতিকারা তারা তাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারবে। একটানা ১০টা দিন অত্যন্ত শুভ ফল দেবে এই বুধাদিত্য রাজযোগ। আর এই বুধাদিত্য রাজযোগ কিভাবে তৈরি হলো সেটাই আমি বিস্তারিত বলব। এই ৫ আগস্ট বুধ গ্রহ সে কিন্তু তার রাশি পরিবর্তন করবে। তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। আর কর্কট রাশিতে আগে থেকে রবি এবং বৃহস্পতি বসে আছে। আর সেখানে গিয়েই কিন্তু রবি, বৃহস্পতি আবার বুধ ত্রিগ্রহী রাজযোগ তৈরি করবে। আবার এদিকে রবি এবং বুধ একত্রে কি তৈরি হবে? বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। আবার এদিকে বুধ এবং বৃহস্পতি একত্র মিলে কি যোগ তৈরি হবে? গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। তাহলে গজলক্ষ্মী রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, পরপর ৩টে রাজযোগ আমাদের জীবনের একটা পরিবর্তন তো ঘটাবেই। সেখানে দাঁড়িয়ে এই ৫ রাশির জাতক জাতিকাদের সবচাইতে ভালো ফল পাবে। কারণ এখানে বুধাদিত্য রাজযোগ এবং গজলক্ষ্মী রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ এগুলো অবশ্যই বিফলে যাবে না। তাই ৫টা রাশিরই জাতক জাতিকাদের জীবনে বড়, বড় পরিবর্তন ঘটতে চলেছে। যে পরিবর্তন তারা তাদের জীবনের বড়, বড় পরিবর্তন নিজের জীবনে ঘটিয়ে সাকসেস পেতে পারে। বাড়ি, গাড়ি, সম্পদ এবং সুখ শান্তি সবটাই কিন্তু এই ৫ রাশির জীবনে আসতে চলেছে একটানা ১০টা দিন। এই ১০টা দিন যদি তারা নিজের জীবনে এপ্লাই করতে পারে এই শুভ সময়টা, তাহলে কিন্তু কোনো রকম তাদের আটকে রাখা যাবে না। দেখুন এই যে ভালো সময়টা আমি জানানোর কেন চেষ্টা করি? এই ভালো সময়টা আপনারা যেন অ্যালার্ট থাকতে পারেন। এই সময়টাকে ব্যবহার করতে পারেন। যে কারণে আলোচনার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি। যদি এই সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে তো আপনার জীবনের পরিবর্তন ঘটবেই। ব্যবহার করাটা আগে থেকে জানতে হবে। আপনি যদি মনে করেন আমার ভালো সময়, আমি সবকিছু পেয়ে যাব শুয়ে বসে, তাহলে কিন্তু একদম বোকামি করবেন। আর যদি মনে হয় না এই ভালো সময়টা আমাকে কাজে ব্যবহার করতে হবে, একটু চোখ কান খোলা রাখি, তাহলে আপনি সাকসেস। আপনার জীবনে পরিবর্তন ঘটবে। আমি এই কথাটাই বারবার বোঝানোর চেষ্টা করি। আমি শুধু আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি। আর আপনি কতটা ভালো ফল পাবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যতটা আপনার জীবনে এপ্লাই করবেন ততটা সফলতা পাবেন। আর আমি প্রত্যেকটা আলোচনায় ঠিক এইভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে যাই। তাই আমি শুধু একটা কথাই বলব, এই আলোচনা শুনে বসে থাকবেন না। এই ১০টা দিন ঝাঁপিয়ে পড়ুন। আপনার যা, যা প্রয়োজন তার জন্য চেষ্টা করুন। সেখান থেকে সফলতা আপনি পাবেন। যদি চেষ্টা না করেন, শুয়ে বসে সবকিছু পেতে চান, তাহলে খুব সফলতা আপনার জীবনে কিন্তু আসবে না। আর এই ৫ রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলব, নিজের যদি কোনো শখ থাকে, ইচ্ছা থাকে, সেগুলো পূরণ করার জন্য যথেষ্ট ভালো সময়। ৫ আগস্ট থেকে অবশ্যই ১০টা দিন, ১৫ আগস্ট পর্যন্ত। এই টাইমটা নিজেকে একটু কঠিনভাবে নিয়ে আপনার শখ বা আপনার ইচ্ছাগুলো পূরণ করার জন্য চেষ্টা করুন। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, নানাভাবে আপনারা বিপদের মুখে বসে আছেন। বিপদ কিন্তু শুধু একরকম নয়, হাজার রকম হতে পারে। অর্থ হতে পারে, স্বাস্থ্য হতে পারে, শিক্ষা হতে পারে, দাম্পত্য হতে পারে, যা খুশি হতে পারে। ব্যবসা সংক্রান্ত হতে পারে। যেকোনো সমস্যা, শত্রুর সমস্যা হতে পারে। অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন? আমার সাথে আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে এসে যোগাযোগ করতে পারেন। কারণ এখানে আমি প্রত্যেক সপ্তাহে থাকছি ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার।
এছাড়াও পাবেন দমদম, এছাড়াও পাবেন তারাপীঠ, এছাড়াও পাবেন শিলিগুড়ি। এই জায়গাগুলোর কোথায় আপনি আসতে চাইছেন? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে ফোন করুন, বিস্তারিত জানুন, বুঝুন। যদি মনে হয় ঠিকঠাক আছে, আমি আসতে পারবো, নামটা লিখে দিন। এছাড়া আবার অনেকেই বলবেন, "আমি বহুদূর থেকে দেখি। আমি তো আসতে পারবো না।" তাদের উদ্দেশ্যে বলি, অনলাইনটা আমাদের চালু আছে। আপনার যদি সমস্যা থাকে, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। অনলাইন আমাদের সর্বদা চালু। আপনি আপনার বাড়ি বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। ভারতবর্ষের মধ্যে যেকোনো জায়গায় আপনি যদি থাকেন। তবে ভারতবর্ষের বাইরে আমাদের সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয়। ভারতবর্ষের মধ্যে থাকলে আপনি আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এটা সম্ভব। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি। সবার আগে এই নাম্বারগুলো সেভ করুন, স্ক্রিনে দেওয়া। তারপর এই নাম্বারে কল করুন। অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। সন্ধ্যে ৬টার পর টোটাল টাইম আমাদের বন্ধ থাকে। কল করা যাবে না। এর মধ্যে ভালো করে বুঝে শুনে যদি মনে হয় ঠিকঠাক আছে, নামটা লিখে দিন। এবার আসুন, আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা নয়, দুটো নয়, ৩টে রাজ্য, তার সাথে ত্রিগ্রহী রাজ্য, ভাগ্য বদলাবে এই ৫ রাশির। ধনসম্পদ বৃদ্ধির সাথে, সাথে মান, যশ, খ্যাতি প্রচুর পরিমাণে বাড়বে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেগুলো কিন্তু আপনার জীবনকে নাড়িয়ে দেবে। সময়টা অত্যন্ত শুভ। আর সবসময় আমি একটা কথা বলি, শুভ সময়ে অবশ্যই কাজে ব্যবহার করতে হয়। ঘরে শুয়ে বসে নষ্ট করলে আপনার কোনো ফল আসবে না। তাই এই সময় আপনি যদি ঝাঁপিয়ে পড়তে পারেন এই ১০টা দিন, ভাগ্যের চাকা তো অবশ্যই ঘুরবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আমি বলি। যে ৫ টা রাশিকে নিয়ে আমার আজ আলোচনা, সেই ৫ রাশির মধ্যে ১ম এই আমি মেষ রাশির কথা বলব। দারুণ সময়, ভাগ্য চমকাবে। নানাভাবে আপনি অর্থ আকর্ষিত করতে পারবেন। সকলের কাছে প্রিয় হয়ে যেতে পারবেন। বাড়ি, গাড়ি এ তো কমন ব্যাপার। হতেই পারে। যদি কাজে লাগাতে পারেন। আমি বলব আপনার হয়ে যাবে তা কিন্তু না। আমি বারবার বলি। আমার কথা শুনে যদি আপনি এই তৈরি থাকতে পারেন, এগুলোর পিছনে পড়ে থাকতে পারেন, 100% হবে। ২ নম্বর যে রাশির কথা বলব, মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ আকর্ষিত হবে। জ্ঞান বুদ্ধি আপনার যথেষ্ট ভালো থাকবে এবং আপনার জীবনে নিত্য নতুন সুযোগ আসবে। যে সুযোগগুলো আপনার ধনসম্পদ বৃদ্ধি করতে সহায়তা করবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অবশ্যই আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ সময় আপনার অত্যন্ত শুভ। এরপর ৩ নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময়। কারণ বুধাদিত্য রাজ্য, গজলক্ষ্মী রাজ্য, তৃগয়ী রাজ্য এগুলো একদম হালকায় নিলে হবে না। প্রত্যেকটা রাজ্য আপনার ধনসম্পদ বৃদ্ধি করবে। আর সেখানে দাঁড়িয়ে আপনি লাভবান হবেন, আপনার ভাগ্য বদলাবে। এটাই তো স্বাভাবিক। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা কমন বলি যে অ্যালার্ট থাকুন, অ্যালার্ট থাকুন। তারপর আপনার জীবনে এপ্লাই করুন। তারপর গিয়ে কিন্তু সফলতা আপনার থাকছে। আপনি যদি মনে করেন আমি কিছুই করব না, সব শুয়ে বসে পেয়ে যাব, তাহলে তো এটা সঠিক নয়। ভুল করবেন। তাই আমি প্রত্যেকটা দিন আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি নানা ধরনের আলোচনা যে আপনারা অ্যালার্ট থাকুন, আপনার ভালো সময় তৈরি হয়েছে। তাই এই যে ১০টা দিন অত্যন্ত শুভ। আমার কর্তব্য আপনাদেরকে জানানো। আপনারা জেনে বুঝে নিজেদের জীবনে এপ্লাই করুন। এরপর ৪ নাম্বার কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। ভাগ্য চমকাবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে যেগুলো আপনার জীবনকে বদলে দেবে। কারণ অত্যন্ত শুভ। ৩টে রাজ্য আপনার ভাগ্য বদলাবে। সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলব, বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও বুধাদিত্য রাজ্যকে ভাগ্য বদলাবে এবং গজলক্ষ্মী রাজ্যকে ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং ত্রিগ্রহী রাজ্যকে সমস্ত শুভ কাজ আপনার জীবনে সাকসেস হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই আলোচনাগুলো শুনে বুঝে আপনার জীবনে এপ্লাই করুন। তবে গিয়ে কিন্তু সফলতা আপনি পাবেন। আমি বলছি আপনি কানে শুনছেন, আপনি সফলতা পাচ্ছেন, এরকমটা নয়।
কানে শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তারপর জীবনে সফলতা 100% থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।